আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মুফতি আমির হামজার উপরে গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া, প্রিয় দর্শক, তারা যে বিক্ষোভ মিছিল করেছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল, প্রিয় দর্শক। বলা হয় যে এই কুষ্টিয়ায় মুফতি আমির হামজার উপরে হামলার প্রতিবাদে জামাত ইসলাম এবং শিবিরের নেতাকর্মী যে পরিমাণ বিক্ষোভ মিছিল করেছে, যে পরিমাণ লোক হয়েছে তাদের বিক্ষোভ মিছিলে, প্রিয় দর্শক, এই যে পরিমাণ লোক হয়েছে সারা বাংলাদেশেও গণ অধিকার পরিষদের সেই কয়টা লোক নাই। এক কুষ্টিয়ায় জামাত শিবিরের যে লোক আছে এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ যারা করেছে, সারা বাংলাদেশেও গণ অধিকার পরিষদের এত লোক হবে না। সেই ছাগলের ৩ নম্বর বাচ্চা গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরের দল, যে নুরুল হক নূরকে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে তাকে সামনে নিয়ে এসেছিলাম, যার ভিডিও ভাইরাল করে, যাকে প্রমোট করে নূর বানিয়েছে, আজকে প্রতিমন্ত্রী বানিয়েছি, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি বানিয়েছে ইসলামী ছাত্র শিবির, সেই নুরুল হক নূর আজকে জামাতকে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে নাকি চিরজীবনের জন্য নাকি গুপ্ত বানাই দেবে। চিন্তা করছেন? নুরুল হক নূরের, এই বিকাশ নূরের এই ধরনের হুমকি সারা বাংলাদেশের জামাত শিবিরের ভাইয়েরা হাসি রহস্য তামাশা হিসেবে গ্রহণ করেছে, সিরিয়াসভাবে নিয়ে আর কোনো কিছু নাই। কারণ এই ধরনের চামচিকা মার্কা বক্তব্য এর আগে অনেকেই দিয়েছে। এই ধরনের চামচিকা মার্কা দল তারা জামাতকে হুমকি দেয়, অথচ বিগত দিনে ওরা দেখে নাই 17 বছর ধরে হাসিনার মতন একটা ফ্যাসিস্ট এই বাংলাদেশে একমাত্র জামাত শিবিরকে নিধন করা, জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য কত চেষ্টা চালিয়েছে, জামাত শিবিরকে নির্মূল করার জন্য চেষ্টা চালিয়েছে। রাষ্ট্র শক্তির এমন কোনো ব্যবহার যে তারা করে নাই, সেই ব্যবহার করেও জামাত শিবিরকে বাংলাদেশের মাটি থেকে মুছে দিতে পারে নাই। আর এদের মতন চামচিকা গণ অধিকার পরিষদ, যাদের জন্ম দিয়েছে জামাত, যাদের নেতাকে বানাইছে জামাত, নূরের মতন নেতা ডজনে ডজন জামাত ইসলামী তৈরি করে, সেই চামচিকার দল গণ অধিকার পরিষদের এই নূর বলে যে সারা জীবনের জন্য নাকি গুপ্ত অবস্থা পাঠায় দেবে। চিন্তা করছেন? এটা কি মানা যায়? কিংবা এটা কি আসলে কি বলবো প্রিয় দর্শক, এটা হাসি রহস্য তামাশা আর কিছুই না। ঠিক আছে, তো আমরা বলতে চাই নুরুল হক নূর ভাইকে, আপনার সন্ত্রাসীদেরকে থামান। বিএনপির সঙ্গে জোট বেঁধেছেন বলে মনে করেন না যে যা খুশি তাই করবেন। প্রশাসনকে দেখেছি নিষ্ক্রিয়ভাবে চলতে। প্রশাসনকে বলবো যে প্রতিমন্ত্রী নূরকে ভয় পান, তাহলে চলবে না, পালানোর জন্য রেডি হয়ে থাকেন। বিগত দিন অনেক প্রশাসন কিন্তু আওয়ামী লীগের আন্ডারে চলে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতে গিয়ে তারা কিন্তু এখন পদ পদবি হারিয়েছে, দেশ ছাড়া হয়েছে। অতএব প্রশাসনকে বলবো এই নব্য ফ্যাসিবাদ অথবা এই প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ছাপাই গায়েন না। ওদের পতন ঘটলে পারে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না। ইনশাআল্লাহ বাংলাদেশে আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা মাথায় রাখেন। অর্থাৎ বুঝে শুনে হিসাব নিকাশ করে কাজ করেন। একজন এমপিকে আপনি প্রোটেকশন দিতে পারেন না, সামনে পুলিশ থাকে, পিছনে পুলিশ থাকে, আর নূরের এইসব কিছু চিহ্নিত সন্ত্রাসীর হামলা করে, আর আপনারা দাঁড়ায় দাঁড়ায় দেখেন। এ সবগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে এইসব পুলিশকে বেছে বেছে যারা দায়িত্ব পালন করে নাই তাদেরকে চাকরিচ্যুত করা হবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কি মনে করছেন আপনি? দ্রুত এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এর জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।